কিছু কিছু জায়গাত দেখা যায় ইমাম সাব হলে হর জুম্মার মধ্যে নাই আর হর জামি মসজিদের ইমাম নাই। জুম্মার ফরজ নামাজের পরে লম্বা দোয়া করুন, ওই দোয়া আমরা করতাম। আর দোয়া ও মুখুল ইবাদা উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ হইতরা দোয়া করো আমি তোমার দোয়ারে কবুল করুম। এত মকবুল এক এবাদত, এত বাড়ি এক এবাদত, এই এবাদতরে সময় বুঝিয়া আমরা এবাদত করতাম। যেমতো ফতোয় আলমগিরি বা স্বামীর হাওলায় কবিরির হাওলায় পাওয়া যায় যে ফরজ নামাজের পরে সুন্নতে মুআক্কাদা তাব, এই ফরজ নামাজের পরে লম্বা দোয়া করা মুকরুহ। যার কারণে এরা ইমাম সাহেব হলর গেছে আমি বড় কাকুতি মিনতি হরিয়ার যে আপনারা এই সময় লম্বা দোয়া না করিয়া, নতুবা দোয়ার মধ্যে আরবি লম্বা না হইয়া খালি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল কারীম বাউলা কুনতা নবীর উপরে আল্লাহর তারিফ করিও নিজের ভাষায় দুই সাইড টুমা বাড়ি বাড়ি মাতি দিলা। আর এরপরে সংক্ষেপ করিয়া মানুষরে অন্য একটা অনুরোধ ইমাম সাহেব হলরে কর্ম, হয়তো আপনারা খারাপ পাইবা কিন্তু আমি করি আল্লাহর ফজল 20 বছর তাই ডিমাহুর আছি খাম করি। জুম্মার ফরজ নামাজ পড়ি দোয়া করি হবাইয়ে নহল আপনারা সুন্নতে মুআক্কাদা বা আপনারা সুন্নত পড়িয়া যাইবা। দেখবা এইভাবে 2-3 সপ্তাহ এলান করার পরে যুবকলর শরম লাগি যায়। মুরব্বী হল তো পড়েন, যুবকলর শরম লাগি যায়, দেখবা তারা ইনশাল্লাহ নামাজ পড়িয়া যাইব। এইভাবে করিয়া আমলটার দিকে যদি আমরা আগ বাড়াইলাই ইমাম সাহেব হলে, আর দোয়াটা যদি মখতসর করি, কোনো সময় লম্বা করা লাগবো সময়ের কথায় পরিস্থিতি বা গাঁর কোনো ইলা এক জামেলা বা বেমারি আছেন মুসিবত আছে, এই সময় আছে 2বার লম্বা করলা, কিন্তু সব সময় লম্বা যাইবা না। আর এইভাবে যদি দোয়া আমরা করিয়া মখতসর মানুষের এলান করিলাই তে ইনশাল্লাহ সুন্নতে মুআক্কাদা পড়িয়া যাইবা সমাজ হম সাইড রাখাত। আর যত জায়গার মধ্যে লম্বা দোয়া চলে সব সময় এই জায়গার মধ্যে কিছু যুবক হলে বাবন দোয়া তো করি লইছি, ফরজ নামাজ পড়ি লইছি, আর তো দরকার নাই। আর সুন্নতে মুআক্কাদা কিনা যেন নবীজির এত বড় সুন্নত কিনা সাল্লে কবিরা গুণ হইব ইখানে ব্যাখ্যাও চায় না। যার কারণে সুন্নতে মুআক্কাদার দিকে খেয়াল নিয়া দুয়ারে মখতসর করার আহ্বান করিয়ার বুলবে আদবিরে মাফ করবা।